শেখ, আমার প্রশ্ন হচ্ছে যে ইফতারের যে এই দোয়াটি রয়েছে, আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু, এই দোয়াটি সাহিহ না জয়ীফ? কেউ কেউ ওলামারা একে মুরসাল বলেছে। তো আমি জানতে চাই যে যদি মুরসাল হয় তো মুরসাল কাকে বলে? এটা আমার প্রশ্ন। হুম। প্রথম কথা হলো যে এই হাদিসটি আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু যায়ীফ। যায়ীফ হাদিস, এটা সঠিক না। আল্লামা আলবানী রাহমাতুল্লাহি আলাইহি হাদিসটিকে যায়ীফ বলেছেন। দ্বিতীয় কথাটা, মুরসাল কাকে বলে? মুরসাল বলে কাউলুত তাবিঈ ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোন তাবিঈ যদি বলে যে আল্লাহ রাসূল বলেছেন বা আল্লাহ রাসূল বলেছেন, এটাকে বলা হয় মুরসাল। জি। জি ভাই, আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। জি, প্রশ্ন উত্তর পেয়েছি। বলছিলাম যে মুরসালের উপরে কি আমল করা যাবে? না, মুরসাল মুরসাল হলো হাদিস। যায়ীফ। মুরসাল হাদিস হলো যায়ীফ হাদিসের অন্তর্ভুক্ত। সুতরাং যায়ীফ হাদিসের উপরে আমল করা যাবে না। না আকীদার বিষয়ে, না আখলাকের বিষয়ে, না আদবের বিষয়ে, না ফাজাইলে আমাদের বিষয়ে, কোন বিষয়ে যায়ীফ হাদিসের উপরে আমল করা চলবে না।